বিগ ম্যাচের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি ফ্রান্সে। সেখানে আছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু। ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা সম্ভবত আজকেই দেখতে যাচ্ছেন দর্শকরা, যেটি কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হচ্ছে এ সময়ের সেরা ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং ইতিহাসের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যদিও ম্যাচ শেষে যে কোনো একটি দল এবং একজন মহাতারকাকে এই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হবে। যদিও আমরা আগেই জেনেছিলাম যে এবারের এই ইউরো যে খেলা, সেখানে শেষবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে কারণে আজকের ম্যাচ হতে পারে তার জন্য শুরু কিংবা শেষ। যদি জয় হয় তাহলে তিনি আরো ম্যাচ খেলবেন, আর যদি না হয় তাকে এখান থেকেই হয়তো বা বিদায় নিতে হবে। একই সমীকরণ কিন্তু কিলিয়ান এমবাপ্পের জন্য, তবে তিনি হেরে গেলে হয়তো বা তিনি আরো ম্যাচ খেলার আসলে সুযোগ পাবেন। আজকে এই পুরো খেলা যদি আমি বলি আপনাকে, এই যে পর্তুগাল এবং ফ্রান্স মুখোমুখি হচ্ছে, দুই দলের আলোচনা ছাপিয়ে রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে কিভাবে রাজধানী প্যারিসের বিভিন্ন বার এবং রেস্টুরেন্টে দর্শকরা এখন অপেক্ষায় আছেন কখন সেই মহাযুদ্ধ শুরু হবে সেটি তারা দেখবেন। আমি আসলে যেটি বলছিলাম যে খেলায় দুই দলের পারফরমেন্সের থেকে কিলিয়ান এমবাপ্পে এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কতটা পারফরমেন্স করতে পারছেন সেটি আসলে দর্শকরা সেদিকে তাকিয়ে আছেন। কে গোল দিতে পারছেন, কে কতটা ফাউল করছেন, কার পারফরমেন্স আসলে কতটুকু, সেটি নিয়ে কিন্তু এখন ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি যেটি বলছিলাম যে এই দুজন কিন্তু আলাদাভাবে দর্শকদের কাছে আসলে নজর কাড়বেন। আরেকটি বিষয় হচ্ছে কিন্তু আমরা এই দুজনের খুব বেশি ভালো পারফরমেন্স এবারের ইউরোতে আসলে দেখতে পাইনি। ইনজুরির কারণে সব ম্যাচে খেলতে পারেনি। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা কিলিয়ান এমবাপ্পে একটি মাত্র গোল করেছেন। সে কারণে আজকের ম্যাচে তার পারফরমেন্স দেখানোর কিংবা তার নিজেকে মেলে ধরার একটা বড় সুযোগ আছে এখানে। একই সাথে যদি আমি রোনালদোর কথা বলি, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি। সুতরাং আজকের ম্যাচে তার যে গোলের খরা সেটি আসলে কাটিয়ে ওঠার একটি সুযোগ এখানে আসলে রয়েছে। আর দুদলের কোচের কথা যদি আমি বলি, পর্তুগালের কোচ বলেছেন যে ফরাসি ফুটবল দল একটি শক্তিশালী দল, খুব সহজ হবে না তাদের থেকে জয় ছিনিয়ে নিয়ে আনতে। তবে তার দলের যে খেলোয়াড়রা রয়েছেন তারা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন তাহলে ওদের সেটি সম্ভব হবে। তিনি বলেছেন যে ফ্রান্সের রক্ষণভাগ কিছুটা দুর্বল রয়েছে, সেই রক্ষণভাগে দুর্বলতার সুযোগটি নেওয়ার চেষ্টা করবে পর্তুগালের খেলোয়াড়রা। একই সাথে ফরাসি ফুটবল কোচে বলেছেন যে তার দলে অনেক সেরা খেলোয়াড়রা রয়েছেন, মেধাবী খেলোয়াড়রা রয়েছেন, তারা তাদের সেরাটা যদি দিতে পারে তাহলে আজকের এই ম্যাচে জয় পাওয়া সম্ভব হবে। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স পর্তুগাল ম্যাচের উত্তাপ রাজধানী প্যারিসে, সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।